স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। একজন মানুষ যেমন ৭০ বছর বয়সেও নতুন করে স্বপ্ন দেখতে পারেন, তেমনি ৭ বছর বয়স থেকেও কেউ স্বপ্ন দেখা শুরু করতে পারেন। আজ যে মানুষটার গল্প শুনব, তিনি মাত্র ৭ বছর বয়সেই নিজের ব্যবসায়িক জীবন শুরু করেন। নিম্নবিত্ত পরিবারে জন্ম হওয়ায় পরিবারের অভাবের কথা মাথায় রেখে মাত্র ৭ বছর বয়সেই দেশলাইয়ের ব্যবসা শুরু করেন তিনি। বাজার থেকে সস্তায় দেশলাই কিনে আশেপাশের দোকানদারদের চেয়ে কম দামে দেশলাই বিক্রি শুরু করেন। ছোট্ট একটি ছেলে পরিবারের অভাব মেটাতে দেশলাই বিক্রি করছে দেখে সবাই তার কাছ থেকে দেশলাই কিনতেন। ১০ বছর বয়স থেকে তিনি ফুলের বীজ, গ্রিটিংস কার্ড, পেন্সিল ও ঘর সাজানোর ছোট ছোট সরঞ্জামের ব্যবসা শুরু করেন। মাত্র ১৭ বছর বয়সে নিজের বাগানেই তিনি খুলে ফেলেন একটি ছোট্ট কোম্পানি। প্রথমে সেই কোম্পানি থেকে বিক্রি করতেন কলম, ফটোফ্রেম, ঘড়ি আর জুয়েলারি। কিন্তু বছর ৩ যাওয়ার পর তিনি বুঝলেন কাঠের আসবাবপত্রের ব্যবসায় বেশ ভালো লাভ। তাই তিনি স্থানীয় ছুতোরদের কাছ থেকে কম দামে ভালো আসবাবপত্র বানিয়ে স্বল্প লাভে তা বিক্রি করা শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু বড় বড় আসবাবপত্র ব্যবসায়ীরা এটা মেনে নিতে পারেননি, কারণ তারা একই আসবাবপত্রে অনেক বেশি লাভ করতেন। তাই স্থানীয় ছুতোরদের তারা হুমকি দিলেন ওনার সাথে কাজ বন্ধ করে দেওয়ার জন্য। এক রাতের মধ্যে মুখ থুবড়ে পড়ে ব্যবসা। কিন্তু তিনি হার মানলেন না। নিজের বাগানেই খুলে ফেললেন কাঠের আসবাবপত্র বানানোর ছোট একটি কারখানা, আর সেখানে ৫ জন ছুতোরকে বেতন দিয়ে চাকরিতে রাখেন এবং কোম্পানি যাতে ভালো লাভ তুলতে পারে সেজন্য ছোট ছোট গাড়িতে অনেক বেশি মালামাল সরবরাহ করার জন্য তিনি সিদ্ধান্ত নেন আসবাবপত্রগুলোকে বিভিন্ন ভাগে পাঠানোর এবং তা জুড়ে নিতে হবে ক্রেতাদের। অর্থাৎ একটা টেবিলের ওপরের অংশটা ও ৪টে পায়া তিনি না জুড়েই বিক্রি করলেন কাউকে। তারপর যিনি সেটা কিনছেন তাকে শুধু ওপরের অংশটার সাথে ৪টে পায়া জুড়ে নিতে হবে। ফলে তিনি বাজার থেকে অনেক সস্তায় একটা টেবিল পেয়ে যাবেন। আর এই ধারণাটাই বদলে দিল গোটা সুইডেনের আসবাবপত্র জগতের দৃশ্যপট। এত সস্তায় আসবাবপত্র পেয়ে মানুষ ঘরদোর ভরিয়ে তুলতে লাগলেন ওনার কোম্পানির তৈরি আসবাবে। মাত্র ৩ বছরের মধ্যে বাগানের ছোট কারখানা থেকে বড় কারখানায় স্থানান্তরিত হয় ওনার কোম্পানি। দেশেই খোলা হয় প্রথম আসবাবপত্রের শোরুম। কিন্তু এত সাফল্য পেয়েও সেই মানুষটা ছিলেন একদম সাধারণ। তিনি কতটা সাধারণ জীবনযাপন করতেন তার একটা ছোট্ট নমুনা দেওয়া যাক। তিনি তখন বেশ ধনী একজন ব্যবসায়ী। এক দম্পতি তাকে একটি অতি নিম্নমানের হোটেলে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, এত টাকার মালিক হয়েও তিনি কেন এই হোটেলে থাকছেন? এই কথা শুনে তিনি জবাব দেন, আমার শুধু কয়েক রাতের মাথা গোঁজার ঠাঁই দরকার। দামি হোটেলেও আমি রাতে ঘুমাতাম, কম দামি হোটেলেও ঘুমাবো। তাহলে শুধু শুধু ঘুমের জন্য এত টাকা খরচ করব কেন? এমনই সাধারণ ছিলেন ইঙ্গোভার ক্যাম্পার্ড, বিশ্বের সবচেয়ে বড় আসবাবপত্র কোম্পানির মালিক। মাত্র ২৮ বছর বয়সে তিনি বিলিয়নিয়ার হয়ে যান। দেশে বিদেশে মিলিয়ে তার কোম্পানি আইকিয়ার শোরুমের সংখ্যা ৪৩৩টি। মাত্র $৬০ দিয়ে শুরু করা কোম্পানিটির বর্তমান মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। ৯১ বছর বয়সে তিনি যখন মারা যান, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ৮ নম্বরে ছিলেন। কিন্তু তিনি নিজের শেষ দলিলে সম্পত্তির অর্ধেক দান করে যান দেশের উন্নয়নের স্বার্থে। এত বড় মন কজন ব্যবসায়ীর হয় জানা নেই। শূন্য থেকে শুরু করা প্রত্যেকটা মানুষের কাছে অনুপ্রেরণা ইঙ্গোভার ক্যাম্পার্ড।